জাতি নদীর পাথর হজম করে, এই জাতির কাছে শুধু বাংলাদেশ না পৃথিবীটা দিলেও নিরাপদে থাকার সম্ভাবনা নাই। পাথর খাইয়া ফেলায় আপনারা জীবনে শুনছেন, কিন্তু বাংলাদেশে দেখছেননি। এবার আপনারা আমার কথার জবাবটা জোরে দিবেন। ওই এলাকায় পুলিশ আসেনি, বিজিবি আসেনি, আর্মির টহল ছিল কি ছিল না, ভালো মানুষ ছিল কি ছিল না, ডিসি আসেনি, টিউনো আসেনি, ইউনো আসেনি, তো তারা কি আঙ্গুল চুষছিল? আসলে আঙ্গুল চষে নাই, টপ টু বটম সবগুলা খায়ের খাই, চান্দা খায়, যার কারণে প্রতিবাদ করার সাহস পায় নাই। আপনাদের মসজিদের কমিটির একজন ক্যাশের টাকা খেয়ে ফেলে, কালাম ভাই, আমি প্রতিবাদ করবো এটা উনি জানার পরে আমার পকেটে যদি 20,000 টাকা ঢুকায় দেয়, এরপরে আমার মুখ এখন চলবে না, বন্ধ থাকবে। আমার বাংলাদেশ থেকে, রাষ্ট্রের থেকে পাওয়ার কোনো কিছুই নাই, কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, এই যে হাজার হাজার কোটি কোটি টাকার পাথর চুরি হইল, পাথর কি পকেটে করে চুরি করা যায়? আসতে বলেন কেন? পাথর কি বাজারের ব্যাগ দিয়ে নেওয়া যায়? যায় না। তো নিল কেমনে? নৌকা দিয়ে, হাজার হাজার শ্রমিক লাগে পাথর উঠাইতে, কেউ দেখলো না। আসলে দেখছে ঠিকই, কিন্তু পকেটের মধ্যে মাল দিয়ে মুখকে কি করে দিছে? বন্ধ করে দিছে। এই জাতির কাছে আপনি কি আশা করতে পারেন? এই দায়িত্বে যে উপদেষ্টা আছেন, উনি আফসোস করে বলতেছেন, আমি উপদেষ্টা হয়েও পাথর চুরি ঠেকাইতে পারলাম না। এখন আবার কয় পাথর বলে জায়গার মধ্যে আইন না আবার ফেরত দিব। মানে আমাদেরকে তারা কতটা অযোগ্য মনে করে। পাথর চুরি করে নিয়ে গেছে, আমরা যখন প্রতিবাদ করলাম, এখন বলতেছে জাগা মতো পাথর আবার আইনা বসায় দিবে। এটা জাতির সাথে ফাইজলামি ছাড়া, তামসা ছাড়া কিচ্ছু হতে পারে না। গালি তো সবসময় খাই। পৃথিবীর অন্য অন্য দেশে রাজনীতিবিদরা চাকরি আছে, হয় চাকরি করে নিলে ব্যবসা করে। একমাত্র বাংলাদেশ রাজনীতিবিদদের কিচ্ছু করা লাগে না, ঘরে বসে বসে আরামে আরামে খায়। আমি মনে করি এই পাথর চুরির সাথে নৌকার মাঝি আর লেবারেরা আসলে জড়িত না, তারা শুধু হুকুম তালমিল করেছেন, এর সাথে সবাই জড়িত আছে। সবার পকেটে টাকা গেছে, যার কারণে চুপ ছিল। গহীন জঙ্গল থেকে একটা গাছ কেটে আনবে এমন ক্ষমতা কি একজন কাঠমিস্ত্রির আছে? বনের রাজারাই বন খাইয়া শেষ করে। এত বড় বিশাল এলাকা, আমি এখানে অনেকবার গিয়েছি। এত বড় বিশাল এলাকা, যেখানে বিজিবি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, ডিসি আছে, এসপি আছে, সমাজের জন্য যারা কাজ করে তারাও ছিল। তাদের চোখের সামনে পাথরগুলা নাই হয়ে গেল, একটা পাথর নাই। আপনারা ছবিগুলো দেখছেন নাকি দেখেন নাই? হরিলোট বলেন, কি চলছে? হরিলোট চলছে। আর এগুলা বললে ওনাদের গায়ে লাগে। কথায় আছে, গরম ভাতে বিলাই বেজার। এই হচ্ছে আমাদের চরিত্র। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি যেই আমানতদারিতা দেখেছি, আমি আশ্চর্য হয়ে গিয়েছি। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই, কিন্তু তাকে সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ঈমান আনে নাই, কিন্তু সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। বাংলাদেশে 12 কোটি ভোটার,
একথা স্বীকার করে যে আলেম ওলামারা ইসলামপন্থীরা যদি সংসদে যায় চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না, দুর্নীতি থাকবে না, এটা বিশ্বাস করে বলতে বাধ্য হয়, কিন্তু ক্ষমতায় যাইতে দেয় না। আপনারা জানেন যে বাংলাদেশের সিংহ সিংহ আলেম যারা, তারা যদি সংসদে যায় তাদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ হবে নাকি হবে না? কিন্তু পাঠাইতে তো রাজি না। আপনারা জানেন আমির হামজা সংসদে গেলে হকের পক্ষে কথা বলবে, মিজানুর রহমান আজহারি সংসদে গেলে হকের পক্ষে কথা বলবে, ডক্টর বাশার সংসদে গেলে কণ্ঠটা সেখানে বাজবে হকের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। মোল্লা নাজিম সংসদে গেলে চিৎকার দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে, আইন পাশ করাইতে বাধ্য করতে পারবে। তারপরে যত আবু নসর আশরাফি বলেন, যত বাংলাদেশের সেরা সেরা বক্তা আছে, তারা যদি সংসদে যায় তাদের কণ্ঠের এত জোর, বাতেল শক্তি সেখানে তাদের কণ্ঠের কাছে কি হবে? ম্লান হবে। এটা জানার পরেও তাদেরকে সংসদে যাইতে দেয় না। কারণ কি জানেন? কারণ মেন জায়গায় যারা বসে আছে তারা জানে এই লোকগুলা সংসদে গেলে আমাদের দুর্নীতির দিন শেষ। অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নেই। আপনি বলেন একটা দেশের পাথর এভাবে চুরি হয়ে যায়? শুধু কি পাথরই চুরি হয়েছে না আরো সবকিছু চুরি হইতেছে? বালু চুরি বন্ধ করতে পারতেছে না, পাথর চুরি বন্ধ করতে পারতেছে না,